কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টার 4-এ বাংলা পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি SEC B2 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন পত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। তোমাদের আন্ডার CBCS সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখো। তোমাদের 10 নম্বরের কোশ্চেন 3টি অ্যান্সার করতে হয় 30 নম্বর, এবং 5 নম্বর কোশ্চেনের 6টি অ্যান্সার করতে হয় 30 নম্বর, এবং তোমাদের 1 নম্বরের SCQ কোশ্চেন হয় 20টি অ্যান্সার করতে হয়। টোটাল তোমাদের এই পেপারটির ওপর থেকে 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ ফাইনাল সাজেশানটি দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্ন হয়ে থাকে গল্প রচনা, সামাজিক বা পারিবারিক ব্যক্তিক কোনো প্রসঙ্গ বিষয় অবলম্বনে কম বেশি 300 শব্দে গল্প লিখতে হয়। প্রথমে তোমাদের গল্প রচনা দেওয়া থাকে, অর্থাৎ গল্প সংকেত দেওয়া থাকে। গল্প সংকেত থেকে তোমাদের গল্প রচনা লিখতে হয় সম্পূর্ণ 300 শব্দে। যেমন এখানে একটি উদাহরণ রাখা হয়েছে, দেখো। একটি লোকের একটি হাঁস ছিল, হাঁসটির পাড়া সোনার ডিম বিক্রি করে লোকটি ধনী হয়ে উঠেছিল, কিন্তু একসাথে অনেক সোনার ডিম পাবে বলে লোকটি একদিন হাঁসটিকে মেরে ফেললো। এই কোশ্চেনটি তোমাদের 2023 সালে এসেছিল। তোমাদের এই রকম বেশ কিছু গল্প সংকেত পরীক্ষার খাতায় থাকে, অর্থাৎ একটি করে সংকেত থাকে। সেই সংকেতটি থেকে তোমাদের পরীক্ষার খাতায় কম বেশি 300 শব্দে একটি সম্পূর্ণ গল্প লিখতে হয়। এটি তোমাদের কমন আসে না। এখানে এই সূত্রটি, অর্থাৎ এই সংকেতটি, গল্প সংকেতটি তোমাদের উদাহরণস্বরূপ রাখা হয়েছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় কমন আসে না, বা প্রিভিয়াস ইয়ার গল্পসূত্রগুলি থেকে তোমাদের কোনো রিপিট হয় না। বিভিন্ন গল্পসূত্র দেওয়া থাকে, সেগুলি দেখে তোমাদের একটি সম্পূর্ণ গল্প লিখতে হয়। এরপর দেখো নেক্সট তোমাদের অথবা দিয়ে কোশ্চেন হবে। গল্পসূত্র অথবা প্রবন্ধ রচনা সামাজিক বা পারিবারিক ব্যক্তিক অথবা সাহিত্য বিষয়ক কোনো প্রসঙ্গ বিষয় অবলম্বন করে কম বেশি 300 শব্দে প্রবন্ধ লিখতে হয়। যেমন এখানে উদাহরণস্বরূপ রাখা হয়েছে, দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, বা তোমাদের আসতে পারে অনলাইন শিক্ষা ব্যবস্থা। এই ধরনের প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষার খাতায় আসে। এক্ষেত্রেও কোনো কমন পাওয়া যায় না, কারণ তোমাদের এই যে দুটি টপিক আমি আলোচনা করলাম, প্রবন্ধ রচনা এবং গল্পসূত্র, এক্ষেত্রে কোনো কমন আসে না পরীক্ষার খাতায়। এক্ষেত্রে আমি বলবো তোমরা গল্পসূত্রটি লিখবে। প্রথম 1-এর কয়ের দিকে যে কোশ্চেনটি হবে গল্পসূত্র থেকে কম বেশি একটি 300 শব্দে গল্প লিখতে হবে। এটি খুব সহজে তোমরা নিজের ভাষায় লিখতে পারবে এবং ভালোই নম্বর তোমরা পাবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন যে 10 নম্বরগুলি আসবে। দেখো নেক্সট কোশ্চেন আসবে বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, বানানের বিবর্তন বলতে কী বোঝো? বাংলা বানানের বিবর্তনের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানানবিধি অনুসরণে তদ্ভব শব্দের বানান বিষয়ে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানবিধির যে কোনো 5টি সূত্রসহ দৃষ্টান্ত আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, রোমীয় বর্ণমালা কি, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপর দেখো তোমাদের কোশ্চেন হয়ে থাকে, নিচে বেশ কিছু অনুচ্ছেদ দেওয়া থাকে পরীক্ষার খাতায়। নিচের অনুচ্ছেদটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অর্থাৎ IPA-তে লিপান্তর করতে হয়। এই ধরনের একটি অনুচ্ছেদ পাবে তোমরা পরীক্ষার খাতায়। যেমন এই অনুচ্ছেদটি তোমাদের 2023 সালে এসেছিল। অনুচ্ছেদটি হলো সিলাই দহের অপর পাড়ে একটি চরের সামনে আমাদের বোট লাগানো আছে, প্রকাণ্ড চর ধুধু করছে, কোথাও শেষ দেখা যায় না, কেবল মাঝে মাঝে এক জায়গায় নদীর রেখা দেখা যায়। এই ধরনের একটি অনুচ্ছেদ থাকবে পরীক্ষার খাতায়।
অর্থাৎ বেশ কিছু লাইন থাকবে। এই লাইনটি সম্পূর্ণ আইপিএতে তোমাদের লিখতে হবে, সম্পূর্ণ আইপিএতে তোমাদের লিখতে হবে। লিখলেই তোমরা কিন্তু খুব সহজে 10 নম্বর একটি প্রশ্ন খুব সহজে লিখে আসতে পারবে এবং ভালো নম্বর তোমরা কালেক্ট করতে পারবে। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার আইপিএ প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো। এরপর দেখো নেক্সট কোশ্চেন 10 নম্বর, বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা পর্যালোচনা করো। 11 নম্বর কোশ্চেন, রোমীয় বর্ণমালা কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের সম্পূর্ণ ফাইনাল সাজেশান। তোমরা অবশ্যই এই যে কোশ্চেনগুলি আলোচনা করা হলো, এই কোশ্চেনগুলি অবশ্যই যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, যেহেতু তোমাদের সাবলি এক্সামের কথা মাথায় রেখে তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে এবং প্রশ্নপত্রগুলির অ্যান্সার যত্নের সহিত প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর দেখো নেক্সট তোমাদের 5 নম্বরের বেশ কিছু কোশ্চেন আসে। দেখো 5 নম্বরের কোশ্চেনের জন্য যে কোশ্চেন পত্রগুলি তোমরা প্র্যাকটিস করবে, দেখো 1 নম্বর কোশ্চেন, ছোট গল্পের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। 2য় কোশ্চেন, বিষয়ভিত্তিক প্রবন্ধের বৈশিষ্ট্য। এবং 3 নম্বর কোশ্চেন, বিদেশি শব্দের বানানবিধি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানানবিধি অনুসারে। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, বাংলা বানানের ক্ষেত্রে যুক্তাক্ষরের সমস্যা। 5 নম্বর কোশ্চেন, বাংলা বানানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নির্দেশিত হ্রস্বইকারের ব্যবহার বিধি। এরপর দেখো নেক্সট তোমাদের এই ধরনের বেশ কিছু কোশ্চেন হয়, বানানগুলির শুদ্ধ রূপটি চিহ্নিত করো। শুদ্ধ এবং অশুদ্ধ রূপ মিলেমিশে থাকে এই ধরনের বেশ কিছু প্রশ্ন, অর্থাৎ লেখা, যেমন পৌরোহিত্য এই 2 প্রকার বানান দেওয়া রয়েছে। এর মধ্যে যেটি শুদ্ধ বানান সেই বানানটি তোমাদের অ্যান্সারে লিখতে হবে। এখান থেকে খুব সহজে 5 নম্বর তোমাদের পাওয়া যায়। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করার ক্ষেত্রে মূল নীতিটি উদাহরণসহ আলোচনা করো। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের বর্ণগুলির আইপিএ রূপ লেখো। এই ধরনেরও তোমাদের কোশ্চেন হয়ে থাকে, বেশ কিছু বর্ণমালা দেওয়া থাকে, সেই বর্ণগুলি থেকে সেই বর্ণগুলি আইপিএতে লিখতে বলা হয়। আইপিএতে লিখলেই তোমাদের 5 নম্বর অনায়াসে পাওয়া যায়। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, প্রবন্ধের শ্রেণীবিভাগ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, তৎসম তদ্ভব শব্দের বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। এরপর 11 নম্বর কোশ্চেন, আইপিএতে অন্ত্যেজ ফলাযুক্ত ধ্বনির লিপান্তর পদ্ধতি দৃষ্টান্ত সহ আলোচনা করো। 12 নম্বর কোশ্চেন, নিচের বর্ণগুলির রোমীয় রূপ লেখো। এরপর 13 নম্বর কোশ্চেন, বানানগুলির শুদ্ধ রূপটি চিহ্নিত করো। এরপর দেখো বেশ কিছু এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে। এক্সট্রা কোশ্চেন তোমরা যারা চাইছো পড়তে তোমরা অবশ্যই দেখবে এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করব এই কোশ্চেনগুলি অবশ্যই প্র্যাকটিস করে যেও। ব্যক্তিগত প্রবন্ধের রচনার বৈশিষ্ট্য। এরপর 15 নম্বর কোশ্চেন, বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যা। 16 নম্বর কোশ্চেন, দন্ত্যান্ন ও মধ্যাহ্ন এর ব্যবহার লেখো। 17 নম্বর কোশ্চেন, রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সাদৃশ্য ও বৈসাদৃশ্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। তোমরা অবশ্যই এই সাজেশানটি প্র্যাকটিস করে যেও, এই সাজেশানটি ফলো করে যেও। অবশ্যই তোমরা কোশ্চেন পত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা অনায়াসে তোমাদের সাবলি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে। এবং তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি করা চলছে, খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমরা খুব শীঘ্রই তোমাদের এই পেপারটির ওপর থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।